জানেন তো, ছোটোখাটো যাই জিনিসই হোক না আমার কাছে সব কিছুই মনে হয় আমার সম্পদ। এই যে দেখুন না, এই ক্লিপটা কতই না পুরনো হয়ে গেছে, প্লাস এটা না ভেঙেও গেছে, কিন্তু এখনও নতুনের মতন রয়েছে। সব থেকে আকর্ষণীয় করা এই কালারটি, যেহেতু এটি হালকা কালার, আমি ভেবেই রেখেছিলাম এর উপরে সুন্দর করে ডিজাইন করা যাবে, কিন্তু এই ক্লিপটা খুব তাড়াতাড়ি না ভেঙে গেল। তাই ভাবলাম এত সুন্দর ক্লিপটা ফেলে দেবো, তাই এটাকে আঠা লাগিয়ে আবার নতুনের মতন করে নিলেই তো আবার এটাকে ব্যবহার করার যোগ্য করা যাবে। তাই আর সময় নষ্ট না করে চলে এসেছি এটাকে একটু কারুকার্য করার জন্য। আর দেখুন, এত যে গরম পড়েছে, ঘরে আর থাকতে পারলাম না, মাঠের পাশে চলে এসেছি। তারপরে যেহেতু স্যালো মেশিনের জল এখান দিয়ে যাতায়াত করছিল, তাই ভাবলাম এখানে বসেই, আর বাড়ির থেকে এক্সট্রা করে যেহেতু জল আনার প্রয়োজনও হবে না, তো সুন্দর হাওয়া দিচ্ছিল, এখানে বসেই কিন্তু ডিজাইনটা করে নিলাম। আর দেখুন, প্রথমেই আমি কিন্তু ফেভিকুইক আঠা দিয়ে যেই অংশটা ভেঙে গেছিলো সেখানে লাগিয়ে নিয়েছি। আর পুরোপুরি একদম তো আগের মতন নতুন চেহারা করতে পারবো না, যেহেতু ভাঙা দাগটাকে দেখা যাবেই, তো সেই দাগটাকেই মুছে দিতে সুন্দর করে এখানে কারুকার্য করে নিচ্ছি। আর আমার কাছে যা যা ফেব্রিক ছিল সব কিছু দিয়ে টুকটুক করে দেখুন একদম সহজেই কিন্তু ফুলগুলো করে নিয়েছি। শুধু 5-6টা ডট দিয়ে সেইগুলোকে একটা বিনতে মিশিয়ে দিলেই কিন্তু এই সুন্দর কিউট কিউট ফুলগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলেও কিন্তু এরকম কোনো অপ্রয়োজন জিনিসগুলোকে এরকম ডিজাইন করে বা নতুন একটি রূপ দিয়ে প্রয়োজন হিসাবে ব্যবহার করে নিতে পারেন। এই বুদ্ধিগুলো কিন্তু অনেক আগের থেকেই আসে আমার মাথায়। এর জন্য না আমি কোনো জিনিস ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে বা কোনো জিনিস ব্যবহার করা হয়ে গেলেও আমি ফেলে দিই না, সেগুলোকে রেখে দিই। আর রেখে দিতে দিতে সময়ের অভাবে সেইগুলো এমনি এমনি নষ্ট হয়ে যাবে যখন, তখন আমার মনে পড়বে সেই জিনিসটার উপরে কারুকার্য করার কথা। তো দেখুন, গল্প করতে করতে দেখেছেন কতটা ডিজাইন এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। প্রথমে ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু একটু লতা পাতা দিয়ে দিয়েছি। এখন আমি পাতা ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা করতে কিন্তু অনেকটা সময় লাগলেও করতে কিন্তু খুবই মজা লাগছিল। আর যতটা পারবেন সূক্ষ্মভাবে এখানে পাতাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আমার না একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা আমি সচরাচর যেহেতু নিজেও খেয়াল করি না, তাও এই যে ভিডিও এডিট করছি তখন মনে পড়লো, আমি তো জানেন যেই একবার তুলি ধরবো সেই তুলিটা দিয়ে ভাববো কি সব কিছু কমপ্লিট করে নিই, সেটা ছোট হোক কি বড়। আমার না খেয়াল থাকে না যে ছোট জায়গায় ছোট তুলিগুলো একটু ইউজ করি। আমি সেই ছোট জায়গাগুলোকেও না বড় তুলিগুলো দিয়ে ইউজ করতে যাই। তারপরে যখন ডিজাইনগুলো ঠিকঠাক হয় না, তখন আমি আবার ছোট তুলিগুলো নিয়ে নিই। তো আমার ডিজাইনটা তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কোনো অপ্রিয় জিনিস আপনারা কি আগে প্রয়োজনের যোগ্য করে তুলেছেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। টাটা।